তো কী অবস্থা সবার, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে মাইপাল কার্ড এর সঙ্গে পরিচয় করাই দিব। এটা থেকে আপনারা A to Z অনলাইন থেকে কেনাকাটা থেকে শুরু করে টেলিগ্রাম স্টার পার্সেস এবং A to Z পেমেন্ট করতে পারবেন। এখান থেকে জাস্ট যদি আমি আপনাদের এক্সাম্পল দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়ালেট, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শপিফাই, গুগল অ্যাডস, টিকটক, এখান থেকে দেখতে পারবেন যে ফেসবুক অ্যাডস, এবং এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্লোজ, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফুড ফান্ডা A to Z আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এগুলো কেনাকাটা করতে পারবেন। তার জন্য আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার 5U লেখা আছে, এখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পর নিচে আসার পর এখান থেকে আপনাদের ইমেলটা দিয়ে দিন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি। ইমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে গেটে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি গেটে ক্লিক করলাম। আমার হচ্ছে ইমেলে ইনস্ট্যান্ট একটা কোড চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে, জাস্ট কোডটা কপি করবেন। কোডটা কপি করার পর এখান থেকে আপনারা জাস্ট পেস্ট করবেন। এখান থেকে আপনারা এই যে এগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, আই হ্যাভ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার সাকসেসফুল লেখা চলে আসছে। তো তারপরে এটা ক্রস করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন, তো তারপরে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই যে সেটিংস যে আছে সেটিংসে একটা ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করবো, এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানটা ক্লিক করেন। তারপর এখান থেকে দেখতে পারবেন সেট এ নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ভেরিফিকেশন কোড আপনার হচ্ছে সেন্ড কোডে ক্লিক করে কোডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করলাম। তো সেন্ড কোডে ক্লিক করার পর এখান থেকে আপনাদের 1 মিনিটের মধ্যে কোড চলে যাবে। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করবেন। সেন্ড কোডে ক্লিক করলে কোড চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কোড চলে গেছে। তো আমি হচ্ছে ইমেলে চলে আসলে এই যে দেখতে পারবেন আরেকটা কোড চলে আসবে। তো এই যে কোড চলে আসছে, কোডটা কপি করে জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে এই জায়গায় পেস্ট করে দেওয়া, এখান থেকে সাবমিট একটা ক্লিক করবেন। তো এখানটা সাবমিটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শেষ সাকসেসফুলি লেখা চলে আসছে। তারপর আপনারা কী করবেন, প্লে স্টোরে আপনারা আসার পর এখান থেকে সার্চ করে দিবেন। তো প্লে স্টোরে আপনার হচ্ছে এখান থেকে মাইপাল দিয়ে সার্চ করবেন। তো এখান থেকে আমি মাইপাল দিয়ে সার্চ করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টলে ক্লিক করে আমি হচ্ছে অ্যাপটা ইনস্টল করে নিতেছি। আপনার অ্যাপটা ইনস্টল করবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। তো অ্যাপটা ইনস্টল করে দিয়েছি, ওপেনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপর এখানটা আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। তো এখানে তারপরে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে হচ্ছে উপরে লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে নিচে লগ ইনে ক্লিক করবেন। তো এখানটায় আপনাদের ইমেলটা দিয়ে দেবেন এবং কি হচ্ছে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো তারপর এখানটায় দেখতে পারবেন আই রেজিস্টার যে লেখা আছে, তো আই এগ্রি টু সেভিং, এখানটা আপনারা ক্লিক করে এটা অন করবেন। তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানটা দেখতে পারবেন জাস্ট হচ্ছে ইমেলে ক্লিক করবেন, ইমেলে কোড চলে যাবে ইনস্ট্যান্টলি। তো আপনারা ইমেলে চলে আসবেন। তো ইমেলে আপনারা কোডটা কপি করেন, কপি করে হচ্ছে আপনারা এখানে হচ্ছে এখানটা পেস্ট করে দেন। পেস্ট করে দিলে আপনারা দেখতে পারবেন এই যে কনফার্ম সাকসেসফুলি হয়ে গেছে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে পারবেন যে KYC অ্যাথেন্টিকেটর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। তারপর হচ্ছে ভেরিফাই নাওতে ক্লিক করেন। তারপর হচ্ছে এখান থেকে আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করেন। ঠিক আছে, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিতেছি। তো বাংলাদেশটা সিলেক্ট করলাম, ফার্স্ট নাম দিতেছি, লাস্ট নাম দিতেছি, আর হচ্ছে আপনারা এখান থেকে আইডি কার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি আমার নাম দিয়ে দিতেছি। তো এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি পাসপোর্টটা সিলেক্ট করলাম। আপনি আইডি কার্ড দিয়ে করলে আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আইডি নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আপনার আইডি কার্ডের নিচে দেখবেন আইডি নাম্বার নামে একটা অপশন থাকবে, ওটা আপনি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিতেছি। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করলে আপনার হচ্ছে ভেরিফাই 1টা কমপ্লিট হবে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে লেভেল 1 কমপ্লিট হবে। লেভেল 2তে ভেরিফাই করার জন্য জাস্ট হচ্ছে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে সব দেওয়াই থাকবে। তো তারপর আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ফেসটা এইভাবে ধরা লাগবে। তো তারপর কী করবেন, নিচে চলে যাবেন, এখানে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে ক্লিক করেন। তো তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপরে হচ্ছে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে ন্যাশনাল আইডি কার্ড আছে, জাস্ট আপনারা এখান থেকে আইডি কার্ড দিয়ে করতে চাইলে আইডি কার্ড, আর এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্ট। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এইখানটা ক্লিক করে আপলোড করে দেবেন। তো তারপরে জাস্ট হচ্ছে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কনফার্মে। তো তারপরে এইখানটায় দেখতে পারবেন হচ্ছে আপনাদের ফেসটা মূলত এইভাবে ধরা লাগবে। ধরার পর ডানে বামে উপরে নিচে করলে আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট আপনারা হচ্ছে কন্টিনিউতে বা কনফার্মে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনারা এটা ক্লিক করবেন। তো এরকম সমস্যা হলে আপনারা হচ্ছে ট্রাই নাওতে ক্লিক করবেন। তো এরকম আপনাদের ক্যামেরা অন করতে সমস্যা হলে জাস্ট হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন। তো সেটিং আসার পর নিচে চলে আসবেন, দেখতে পারবেন সাইড সেটিং নামে একটা অপশন থাকবে। সাইড সেটিং ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে তারপরে এটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের সাইডটা দেখাবে। তো এরকম দেখানোর পর জাস্ট এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এডিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। তো তারপরে ব্যাক করে আসবেন। তারপর এখানটা দেখতে পারবেন ফেস ভেরিফাই করতে বলবে। তো এইখানটায় তারপরে দেখতে পারবেন ইউর হ্যাজ বিন ভেরিফাইড লেখা চলে আসবে। তো তারপর হচ্ছে আপনারা এগেন অ্যাপে ব্যাক করবেন। অ্যাপে ব্যাক করে জাস্ট হচ্ছে এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে লেভেল 2 ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে,
তো এখান থেকে আপনাদের লেভেল 2 ভেরিফাই হওয়ার জন্য জাস্ট ক্লিক করে এখান থেকে একটা অ্যাকসেপ্ট যাবে, অ্যাকসেপ্টে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। লেভেল 2 ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। তো কার্ডের উপর ক্লিক করবেন, এখান থেকে জাস্ট হচ্ছে ফ্রি কার্ডে ক্লিক করলে আপনার হচ্ছে মূলত এখান থেকে $5 বোনাস দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা এটা দিয়ে আপনারা ডলারটা নিতে পারবেন, মানে হচ্ছে কার্ডটা নিতে পারবেন। তার জন্য আপনাদের ডিপোজিট করতে হবে। তো এখান থেকে টপ আপে ক্লিক করেন, টপ আপে ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা পাই যাবেন। তো এখান থেকে তো আপনারা হচ্ছে ERC20 আমি ডিপোজিট করব। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নেই। তো অ্যাড্রেসটা কপি করার পর আমি হচ্ছে এখান থেকে $16 ডিপোজিট করব, $16.05, ঠিক আছে, $16.05 ডিপোজিট করব। তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট উইথড্রতে ক্লিক করব, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে উইথড্রতে ক্লিক করব আর কনফার্মে ক্লিক করে হচ্ছে উইথড্রটা করে নেব, ঠিক আছে। তো উইথড্র কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা দেখি কতক্ষণের মধ্যে ডলারটা আসে। তো এখানটা তারপরে আমাদের ফাইনালি হচ্ছে ডলারটা ডিপোজিট হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে $15 প্লাস ডিপোজিট করতে হবে। তারপরে এক্সচেঞ্জে আপনারা ক্লিক করবেন, এক্সচেঞ্জে ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে অল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর এখানটা দেখতে পাবেন সাকসেসফুল হয়ে গেছে। তারপরে আমি কার্ডে ক্লিক করলাম। তো কার্ডে ক্লিক করার পর আপনার হচ্ছে USD থেকে USD করতে হবে। লিগাল কার্ড সিলেক্ট করতে আপনার হচ্ছে এখান থেকে এই যে ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন, উপরে ভার্চুয়াল কার্ডে ক্লিক করার পর এখানটা দেখতে পারবেন অ্যাপ্লাই কার্ড নামে একটা অপশন আছে, এখানটা ক্লিক করবেন। আপনার হচ্ছে সেন্ড কোডে একটা ক্লিক করবেন, আপনার হচ্ছে ইমেলে কোড চলে যাবে। তো কোডটা চলে আসছে, কপি করবেন, জাস্ট হচ্ছে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিয়েছি। তো এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো এখানটা কনফার্মে ক্লিক করলাম, দেখতে পারবেন হচ্ছে আপনাদের কার্ডটা সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন হচ্ছে আপনার অ্যাক্টিভ লেখা চলে আসছে, ঠিক আছে, কার্ডটা সরাসরি অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এখানটা আপনার CVVতে ক্লিক করলে হবে কি আপনাদের হচ্ছে কার্ডের A to Z আপনি কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন। তো CVVতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো CVVতে ক্লিক করার পর আপনার ইমেলে কোড চলে যাবে। তো CVVতে ক্লিক করলে আপনি হচ্ছে সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার ইমেলে কোড চলে যাবে 1 মিনিটের মধ্যে, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে বা হচ্ছে 10 সেকেন্ড পর আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ইমেলে কোডটা দিয়ে দিলাম, তারপর কনফার্মে ক্লিক করলাম। তো আপনারা CVVতে ক্লিক করার আগে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেট নামে একটা অপশন আছে, এখানটা ক্লিক করবেন, অলে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানটা কনফার্মে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনাদের যে দেখতে পাচ্ছেন কার্ড রিচার্জ সাকসেসফুলি লেখা চলে আসছে। আপনাদের কার্ডে প্রথমে রিচার্জ করতে হবে। তো এইখানটা দেখতে পারবেন অ্যাক্টিভেশন নামে অপশান চলে আসছে। তো তারপর আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে এখান থেকে CVVতে ক্লিক করবেন। তো CVVতে ক্লিক করার পর হচ্ছে আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন, তারপরে কোডটা দিয়ে জাস্ট হচ্ছে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো এখান থেকে তারপরে আপনাদের কার্ডের নাম্বার এবং কি কার্ডের যে দেখতে পাচ্ছেন ডেট এবং কি CVV নাম্বার A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো তারপর হচ্ছে আমি আপনাদের একটা অ্যাপ পারচেস করে দেখাই দিতেছি। তো আমি হচ্ছে আপনাদের এই অ্যাপটা পারচেস করে দেখাই দিতেছি। জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে A to Z করতে পারবেন, অনলাইন থেকে কেনাকাটা থেকে শুরু করে, এবং কি হচ্ছে আপনারা এখান থেকে এই ডলারটা দিয়ে আপনাদের দেখতে পারবেন অ্যাকাউন্টে ডলারটা লোড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার $15.85 লোড হয়ে গেছে। তো এটা দিয়ে আপনারা A to Z করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে BDT 25 ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, জাস্ট এখানে ক্লিক করলাম, কার্ডের নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আমার মেবি কালো দেখা দিয়েছে কার্ডের ডেট, তারপরে CVV এক্সপায়ার ডেট দিতেছি। তো তারপরে আমি এখান থেকে জাস্ট সেভ কার্ডে ক্লিক করবো। আপনাদের হচ্ছে এখান থেকে কালো দেখা যাবে, কারণ হচ্ছে এটা গুগলের প্রাইভেসির কারণে। তো এখান থেকে তারপর আপনারা কী করবেন, ওয়ান ট্যাপ বাইতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অনলাইনে কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন প্রসেসিং লেখা আসছে। তো এখান থেকে আমি লাইভে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুলি লেখা চলে আসছে। নো থ্যাঙ্কসে ক্লিক করে এখান থেকে আমি পেমেন্টটা আমার সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো এখন যদি আমি কার্ডের ভিতর যাই দেখাই দিই আপনাদের, এই যে দেখতে পারবেন আমার কিন্তু কার্ড থেকে অলরেডি ব্যালেন্স কেটে নিছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন $15.64 আছে, ঠিক আছে। তো এই ডলারটা দেওয়া হচ্ছে আপনারা অনলাইনে কেনাকাটা, অনলাইনে পারচেস, যত রকমের A to Z আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল পারচেস করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে কোশ্চেন করবেন। ধন্যবাদ।